আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজ উপায়ে আপনাদের লাড্ডু তৈরি করে দেখাবো। একদম নো ফেইল একটা রেসিপি। গতকাল ফেসবুক স্ক্রল করতে, করতে হঠাৎ করে আমার রাতুলস কুইজিন যে রাতুল ভাইয়াটা আছেন, উনি দেখি যে খুব সুন্দর করে লাড্ডু তৈরি করতেছেন, লাড্ডু বানাচ্ছেন ১ কাপ সুজি দিয়ে, ১ কাপ দুধ দিয়ে। তো ভাবলাম যে খুব সহজ আছে, ট্রাই করা যাক। যেমন ভাবনা তেমন কাজ। আমিও শুরু হয়ে গেলাম। তো আমি এইখানে ১ কাপ সুজি নিয়েছি, ১ কাপ দুধ নিয়েছি আর ১ টেবিল চামচ চিনি নিয়েছি। নিয়ে আমি মিশ্রণটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম। আধা ঘন্টা ঢেকে রাখার একটাই কারণ, যাতে সুজিগুলো দুধটাকে সোক করতে পারে। তারপর আমি সবগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। ভাজাটা অবশ্যই একদম লাল লাল করা যাবে না, কিছুটা সাদা সাদা থাকবে। ভাজার পরে আমি এগুলোকে ছিঁড়ে টুকরো টুকরো করে নিয়েছি, তারপরে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার পরে আমি ১ কাপ প্রায় ১ কাপের কাছাকাছি আর কি চিনি নিয়েছি আর হাফ কাপের মতো পানি নিয়েছি শিরা বানানোর জন্য। তারপর ফুড কালার দিয়ে কিছুক্ষণ নেড়ে যখন পানিতে বলক আসবে, তারপরে আমরা যেই সুজির উপকরণটা রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে আমরা মিক্স করে নিব। এটি খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ নাড়ার প্রয়োজন পড়ে না। এর মাঝে আমি কিছু সাদা তিল এবং অ্যাসর্টেড নারিকেল দিয়েছি এবং সবার শেষে আমি অ্যাড করেছিলাম ঘি। এই ৩টা জিনিসের কারণে এই লাড্ডুটার স্বাদ আরও বেশি বেড়ে গিয়েছিল। আর এখানে যে দুষ্টু পদার্থ দেখতে পাচ্ছেন, এটা আমি আসলে জানি না কেন ইউজ করা হয়। সবাই ইউজ করে তাই আমিও ইউজ করেছি। অ্যাকচুয়াল কারণ আমি জানি না। দেখুন এটা কড়াই থেকে কি সুন্দরভাবে উঠে আসছে, তার মানে এটি হয়ে গিয়েছে। এখন আমরা লাড্ডু তৈরি করে নিব গোল গোল করে। বাস আমাদের লাড্ডু রেডি হয়ে গিয়েছে। তো সহজে হয়ে গেল আর টেস্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো। কেনা লাড্ডুর মতো না হোক, কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।